তো বন্ধুরা, তোমরা ইউটিউবে নতুন এসছো, তোমরা ইউটিউবে কাজ করছো, ঠিক আছে। তো এবার তোমরা একটু খেয়াল করে দেখবে, তোমাদের চ্যানেলে ভিউজ কোনো সময় বেশি আসছে, কোনো সময় কম আসছে। মানে কোনো ভিডিওতে ভিউজ বেশি আসে, কোনো ভিডিওতে ভিউজ কম আসে। সেটা কেন হয় এবার তোমাদের বুঝতে হবে। তুমি যে ধরনের ভিডিও আপলোড করো না কেন, সেটা কিন্তু দুটো টপিকের উপর নির্ভর করে, ঠিক আছে। একটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, একটা হচ্ছে এভারগ্রিন টপিক। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের বোঝাবো যে ট্রেন্ডিং টপিক কি, এভারগ্রিন টপিক কি। তার সাথে তোমাদের বলবো তোমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা উচিত, মানে ট্রেন্ডিং টপিক নাকি এভারগ্রিন টপিক, কোন ধরনের টপিক তোমাদের চ্যানেলে আপলোড করা উচিত। এবং তোমাদের সাথে কথা বলবো যে তোমরা কোন ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ইনকাম বেশি হবে, মানে ট্রেন্ডিং টপিক নাকি এভারগ্রিন টপিক, কোন টপিকে ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ইনকাম বেশি হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি একদম বিস্তারিত আলোচনা করবো ট্রেন্ডিং টপিক এবং এভারগ্রিন টপিক নিয়ে। তোমরা জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। এই ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা উচিত। ওকে, তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমাদের সাথে কথা বলবো যে কোনগুলো ট্রেন্ডিং টপিক, কোনগুলো এভারগ্রিন টপিক। তোমরা একটু মন দিয়ে বুঝবে, ঠিক আছে। তোমরা সবাই জানো কিছুদিন আগে টোটাল গেমিং ফেস রিভিল এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল। তোমরা সবাই সেটা ভালো করে জানো, কারণ সে যখন ফেস রিভিল করলো সেটা কিন্তু পুরো ইউটিউবে ছড়িয়ে গেছিলো। সেই সময় কিন্তু সেই ভিডিওটা সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে ছিল। বাট সেই ভিডিও কিন্তু এখন আর চলবে না। এখন যদি কোনো ক্রিয়েটর ভিডিও তৈরি করে যে আজ্জু ভাই ফেস রিভিল করে দিল, তাহলে কিন্তু কেউ সেই ভিডিও দেখবে না। বাট সেই সময় কিন্তু সে ট্রেন্ডিংয়ে ছিল। সেই টপিক নিয়ে যে ক্রিয়েটর ভিডিও বানিয়েছে তারা কিন্তু প্রচুর ভিউজ আনতে পেরেছে। ওকে, এবার তাহলে তোমরা বুঝতে পারলে ট্রেন্ডিং টপিক কোনগুলো। ট্রেন্ডিং টপিক হলো যে টপিকে তুমি ভিডিও তৈরি করলে ইনস্ট্যান্ট ভিউজ আসবে, বাট পরবর্তীতে কোনো ভিউজ আসবে না, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। যেমন ধরে নাও, ইন্ডিয়াতে কিন্তু এখন আইপিএল চলছে, সবাই এখন আইপিএল ভিডিও বা ক্রিকেট ভিডিও দেখছে, ঠিক আছে। এবার যদি তুমি ক্রিকেট রিলেটেড কোনো ভিডিও আপলোড করো, তাহলে তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। বাট যখন ইন্ডিয়াতে আইপিএল শেষ হয়ে যাবে, তখন যদি তুমি ক্রিকেট ভিডিও আপলোড করো, আইপিএল ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, এটা তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের সাথে কথা বলবো এভারগ্রিন টপিক কোনগুলি, ঠিক আছে। একটু মন দিয়ে বুঝবে, ঠিক আছে। দেখো, তুমি আমার এই ভিডিওটা দেখছো, এটা হচ্ছে এভারগ্রিন টপিক। কেন একটু তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিই। দেখো, এই ভিডিওটা আজকে চলছে, কালকে চলবে, ভবিষ্যতেও চলবে। এই ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসবেই কন্টিনিউ, ঠিক আছে। বাট এই ভিডিওতে কিন্তু ইনস্ট্যান্ট কোনো ভিউজ আসবে না, সেই কারণে এটা হচ্ছে এভারগ্রিন টপিক। এবার তোমাদের একটু ভালো করে বোঝা। দেখো, তুমি একটা ভিডিও ইউটিউবে আপলোড করলে, সেই ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয়, সেই টপিকে তুমি একটা ভিডিও তৈরি করলে, ঠিক আছে। আরেক পাশে তুমি একটা ভিডিও আপলোড করলে যে ইউটিউব আপডেট, ঠিক আছে। এবার তোমরা একটু বুঝবে, তুমি এখানে যে ভিডিওটা আপলোড করেছো সেটা কি, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয়, ঠিক আছে। এই টপিকে তুমি ভিডিও বানিয়েছো, সেই টপিকে কিন্তু তোমার ভিডিও কন্টিনিউ চলবে, আজকে দেখবে, কালকে দেখবে, ভবিষ্যতেও দেখবে, ঠিক আছে। বাট যখন সেখানে তুমি এই ভিডিওটা আপলোড করবে, মানে ইউটিউব আপডেট নিয়ে তুমি কথা বলবে, তখন কিন্তু তোমার ভিডিওতে সেই একদিন, দুদিন বা সেই এক সপ্তাহ তারপরে কিন্তু ভিউজ আসবে না। ধরে নাও তুমি ইউটিউবে কাজ করবে বলে ভেবেছো, ঠিক আছে। এবার তুমি যখন ইউটিউবে কাজ করবে বলে ভেবেছো, তখন কিন্তু তোমার মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয়, ঠিক আছে। এরকম প্রশ্ন তোমাদের মনে অবশ্যই। তখন তুমি কী করবে, তখন তুমি ইজিলি ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয় বা হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এরকম তোমরা সার্চ করবে, ঠিক আছে। তখন কিন্তু সেই ভিডিওটা তোমাদের সামনে আসবে, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখবে, সেটা আজকে হোক, কালকে হোক বা এক মাস পরে হোক, সেই ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। বাট যখন তুমি ইউটিউব আপডেটে কোনো ভিডিও আসবে, তখন কিন্তু তুমি দেখবে না, কারণ তুমি যদি দেখো যে সেটা 1 বছর আগে আপলোড করা বা 2 বছর আগে আপলোড করো, তখন কিন্তু তুমি সেই ভিডিওটা দেখবে না। ওকে, তোমাদের বোঝাতে পারলাম। এবার কথা বলবো তোমাদের চ্যানেলে তোমরা কোন ধরনের ভিডিও আপলোড করবে, ট্রেন্ডিং টপিক নাকি এভারগ্রিন টপিক, কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে। দেখো, তোমরা সবাই জানো ট্রেন্ডিং টপিকে ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি ভিউজ আসে, ইনস্ট্যান্ট ভিউজ আসে, ঠিক আছে। বাট সেখানে যদি আমি এভারগ্রিন টপিক আপলোড করি, সেখানে কিন্তু ভিউজ খুব কম আসে। সেজন্য তোমরা কি ভেবে নাও, সেজন্য তোমরা ভাবো যে আমাদের চ্যানেলে আমরা ট্রেন্ডিং টপিক আপলোড করবো, কোনো এভারগ্রিন টপিক আপলোড করবো না। এটা তোমরা সব থেকে বড় ভুল করে ফেলো। তোমরা কিন্তু এরকম ভুল কখনোই করবে না। যদি তোমরা এরকম ভুল করো, তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু সেখানেই শেষ, তোমাদের চ্যানেল কিন্তু সেখানে ডেড হয়ে যাবে। কারণ তোমার এমন সময় আসতে পারে যেখানে তুমি ভিডিও আপলোড করতে পারলে না, তুমি 1 মাস, 2 মাস, 3 মাস ভিডিও আপলোড করলে, তারপরে তুমি ভিডিও আপলোড করতে পারলে না, সেই মাসে কিন্তু তোমার চ্যানেলে কোনো ভিউজ আসবে না, কোনো ইনকাম আসবে না। এই বিষয় নিয়ে তোমাদের পরের স্টেপে বোঝাবো। তার আগে তোমাদের এটা বোঝাই যে তোমরা তোমাদের চ্যানেলে কখনোই ট্রেন্ডিং টপিক অতিরিক্ত পরিমাণে আপলোড করবে না, তোমরা মিলিয়ে মিশিয়ে আপলোড করবে। কেমন, দেখো, তুমি 3টে ভিডিও আপলোড করলে এভারগ্রিন টপিক এবং একটা করে আপলোড করবে ট্রেন্ডিং টপিক, ঠিক আছে। তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। মানে তোমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও থাকবে। তুমি যদি কোনো মাসে ভিডিও আপলোড করতে না পারো, তাহলে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ অটোমেটিক আসবে। কোন ভিডিও থেকে আসবে, যেগুলো তুমি আগে আপলোড করেছো, মানে এভারগ্রিন কন্টেন্ট থেকে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে। ট্রেন্ডিং টপিক থেকে কিন্তু কখনোই ভিউজ আসে না, ঠিক আছে। সেই কারণে তোমরা যদি কখনোই তোমার চ্যানেলে ভিডিও আপলোড করতে না পারো, তখন তোমার চ্যানেলে অটোমেটিক ভিউজ আসবে, তোমার চ্যানেলে ইনকাম হবে। তোমাদের বোঝাতে পারলাম। 3টে ট্রেন্ডিং টপিক, একটা করে এভারগ্রিন টপিক, এইভাবে তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো, তোমার চ্যানেলের জন্য এটাই বেস্ট। এবং এর সাথে তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমাদের ভিউয়ার্স কোন ধরনের ভিডিও দেখতে চায়, সেই ধরনের ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই বানাতে হবে, নাহলে তোমাদের চ্যানেলে কিন্তু কোনো নতুন ভিউয়ার্স আসবে না, ঠিক আছে। তোমাদের চ্যানেলের উপর থেকে কিন্তু ট্রাস্ট কমে যাবে তোমার ভিউয়ার্সের, ঠিক আছে। ওকে, তোমাদের বোঝাতে পারলাম। তোমরা কিন্তু কখনোই শুধুমাত্র ট্রেন্ডিং টপিক আপলোড করবে না, তোমরা মিলিয়ে মিশিয়ে আপলোড করবে, এতে তোমাদের সুবিধা হবে। এবার তোমাদের সাথে কথা বলবো কোন ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ইনকাম বেশি হবে, মানে ট্রেন্ডিং টপিক নাকি এভারগ্রিন টপিক, কোন ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ইনকাম বেশি হবে। তোমরা এই পয়েন্টে একটু মন দিয়ে বুঝবে, ঠিক আছে। তোমরা সবাই জানো 1 মাসে 30 দিন, ওকে, তোমরা সবাই জানো 1 মাসে 30 দিন। এবার তুমি সেই 30 দিনে 25টা ভিডিও আপলোড করো,
ধরে নিলাম তুমি 25টা ভিডিও আপলোড করো, ঠিক আছে? সেখান থেকে তুমি 10টা ভিডিও আপলোড করলে ট্রেন্ডিং টপিক নিয়ে এবং 15টা ভিডিও আপলোড করলে এভারগ্রিন টপিক নিয়ে। তুমি এইভাবে 1 মাস আপলোড করলে, মানে 1 মাসে তুমি 25টা ভিডিও আপলোড করলে, ঠিক আছে? সেই মাসে তোমার ইনকাম আসলো 30,000, ঠিক আছে? 30,000 শুধুমাত্র ইনকাম আসলো কোন ভিডিও থেকে? তোমার ট্রেন্ডিং টপিক থেকে। যে সমস্ত টপিক থেকে কিন্তু আর কোনোদিন ইনকাম হবে না, মানে সেই সমস্ত ভিডিও থেকে কিন্তু আর কোনোদিন ইনকাম হবে না। বাট তোমার এভারগ্রিন টপিক থেকে 5,000 ইনকাম হলো, তাহলে তোমার এই মাসে ইনকাম হলো 35,000। ওকে, তোমাদের বলতে পারলাম। এবার তুমি পরের মাসে সেম টু সেম 25টা ভিডিও আপলোড করলে, সেখান থেকে তুমি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও আপলোড করলে 10টি ভিডিও, এবং তুমি 15টা ভিডিও আপলোড করলে এভারগ্রিন টপিক নিয়ে। সেই মাসে তোমার ইনকাম হলো 35 থেকে 40,000, ঠিক আছে? সেই মাসে ইনকাম একটু বাড়বে, কারণ তোমার আগের মাসে ভিডিও থেকে কিছু ভিউজ আসবে, সেই কারণে তোমার সেই মাসে ইনকাম হবে 40,000। তুমি 2 মাস কাজ করলে, ঠিক আছে? 2 মাস কাজ করার পর তুমি 1 মাস গ্যাপ দিলে, সেই মাসে তুমি কোনো ভিডিও আপলোড করলে না, কোনো কারণে তুমি সেই মাসে একটা ভিডিও আপলোড করলে না। এবার তুমি ভাবছো সেই মাসে তো তোমার কোনো ইনকাম হবে না, এরকম তুমি ভাবছো। বাট আমি তোমাদের বলবো, তোমরা যদি তোমাদের চ্যানেলে এভারগ্রিন টপিক আপলোড করে থাকো, তাহলে তোমাদের চ্যানেলে সেই মাসেও ইনকাম আসবে, আমি 100% গ্যারান্টি বলছি। কারণ কি, দেখো, তুমি 2 মাসে যে 20টি ভিডিও আপলোড করলে ট্রেডিং টপিক, সেগুলোতে কিন্তু ভিউজ এসছে, সেগুলোতে ইনকাম তোমার হয়ে গেছে অলরেডি, সেখান থেকে কিন্তু আর কোনো ভিউজ আসবে না, কোনো ইনকাম হবে না। বাট তোমরা যে সমস্ত এভারগ্রিন টপিকে ভিডিও আপলোড করেছো, সেখান থেকে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, সেখান থেকে তোমার ইনকাম হবে। হয়তো তোমার প্রত্যেক মাসে 30,000 40,000 ইনকাম হতো, হয়তো সেই মাসে তোমার ইনকাম হবে 15,000 20,000, তার থেকে কিন্তু বেশি ইনকাম হবে না, বা তার থেকে কমও হতে পারে, ঠিক আছে? সেবার তোমরা বুঝতে পারলে, তোমরা যদি কোনো মাসে ভিডিও আপলোড করতে না পারো, তখন কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে, তোমার চ্যানেলে ইনকাম হবে। বাট তোমরা যদি তোমাদের চ্যানেলে শুধুমাত্র ট্রেডিং টপিক আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে সেই মাসে ভিউজ আসবে, অন্যান্য মাসে কিন্তু ভিউজ আসবে না। সেই কারণে আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা ট্রেন্ডিং টপিকের সাথে সাথে এভারগ্রিন টপিক আপলোড করো। ওকে, তোমাদের বোঝাতে পারলাম? তো বন্ধুরা, আজকে ভিডিও থেকে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে ট্রেন্ডিং টপিক এবং এভারগ্রিন টপিকের মধ্যে পার্থক্যটা কোথায়, ঠিক আছে? এবার তোমরা ডিসাইড করে নাও তোমরা তোমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবে। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী স্কুল ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।